আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। মিসাইল হামলায় আল্লাহ আমাদেরকে অনেক রক্ষা করেছে। এখন বলতে পারেন কেন, কিভাবে হয়েছে? সৌদি আরবে গতকাল মাগরিবের আগে যে হামলাটা হয়েছে আল খারিজে, ওইখানে অনেক লোক ছিল। কয়েক মাস আগে ওই জায়গার যে ব্রাঞ্চের কাজ ছিল সেটা শেষ হয়ে যায়। তখন ওই ক্যাম্প থেকে অনেক লোক বিভিন্ন ক্যাম্পে চলে যায়। তখন বর্তমানে এখানে অল্প কিছু মানুষ আছে বাংলাদেশি বসবাস করে, 80% বাংলাদেশি, অল্প কিছু। তো আরেকটু ভালো সময় ছিল, সেটা হলো মাগরিবের আগে ইফতার। অনেকেই বাইরে চলে গেছে ইফতারের জন্য, অনেকেই বাইরে গেছে ইফতার আনার জন্য। তো অল্প কিছু মানুষ ছিল ভিতরে। তো আল্লাহ যাক রহম করছে কিছুটা। তবে আমাদের 2জন বাংলাদেশি ভাই মারা গেছে, আরও অনেকেই গুরুতর আহত। আল্লাহ তাদেরকে সুস্থ দান করুক। যারা মারা গেছে তারা কি আর বলবো, তাদের ফ্যামিলি আল্লাহ পাক তাদেরকে সুখ সইবার তৌফিক দান করুক। যারা চলে গেছে তাদেরকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক। তো এদিক দিয়ে আল্লাহ পাক যাই হোক কিছুটা রইল রহম করছে, না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতো, যেহেতু মিসাইল ছিল। কি বলবো আসলে, বলার মতন ভাষা জানা নেই, সান্ত্বনা দেওয়ার মতন অবস্থা নেই। একজন কিশোরগঞ্জের মানুষ, আরেকজন টাঙ্গাইলের। কিশোরগঞ্জের যে ওনার 2টা মেয়ে আছে, যতটুকু তথ্য জানতে পারলাম, 2টা মেয়ে আছে, একটা মেয়ে প্রতিবন্ধী। বুঝেনি তো, একটা মানুষ, সংসার, ফ্যামিলি, তো অনেক কিছুর বিষয়। আসলে আল্লাহ পাক তাদেরকে যদি রহম করে আর কি, দোয়া করবেন আপনারা। সবাই একটু সাবধানে থাকেন, কারণ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভালো দিক বর্তমানে নাই বলতে চলে। আস্তে আস্তে বাড়তেছে সংঘাত, সব কিছুই উত্তেজনা বাড়তেই আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অলরেডি সব জায়গায় কিন্তু বিমান প্রায় বন্ধ, চলে না বলতে চলে। সব রিয়াদ বলেন, ইয়ে বলেন, সব জায়গায় বিমান নাই। আমি ছাদে সবসময় আপনাদের শেয়ার করি, ছাদে যাই, কিন্তু রাত নাই, দিন নাই, রাত 1টা নাই, 2টা নাই, আমি সবসময় কিন্তু ছাদে চলাচল করি। আর আমি কিন্তু থাকি এয়ারপোর্টের খুব কাছে গেছি। এইদিকে বিমান উঠলেই আমি দেখি, বিমানটা নামার সময় আমার দেখা হয়, উঠলেও দেখা হয়। ছাদে গেলে আমি সবসময় বিমান দেখতাম, এটা এখন কিন্তু বিমান নাই বলতে চলে, একেবারেই নাই, দেখি না। সোজা কথা, যে একদিন দেখছিলাম একটু রাত্রে, তাও এখন দেখি না। তো যাই হোক, আমরা একটু সাবধানে থাকি যারা বাংলাদেশে আছি। দেখা যাক বাকিটা কি হয়। আমাদের ভাগ্য খারাপ হইলে তো কিছু করার নেই। আর রমজান মাস, সবাই সবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। ভালো থাকবেন সবাই।